गुड मर्निंग बंधुरा अनेक दिन धरे ठीकठाक करे आमी कोनो भिडियो शूट करते पारछि ना आमार एकदमই शरीरটা ভালো নেই। तो आजकेও देखो अनेकटा बेला करे भिडियोटा शुरू करेছি। तो এই যে এখন মেঘনা দেখো ঘরটা পরিষ্কার করে নিয়েছি বাসি ঘরটা। আজকে যেহেতু শনিবার আর মেঘনা তো স্কুল ছুটি আছে, সরস্বতী পুজোর দিন থেকে ছুটি আছে, সোমবার থেকে ওর স্কুল হবে। তো মেঘনা এখন এই যে একটু খেলা করছে, আঁকাআঁকি করছে। অ্যাকচুয়ালি আঁকতেও ভীষণ ভালোবাসে, ওর এত বুদ্ধি আমি জানি না কি করে হয় এত বুদ্ধি। ওই এখানে মুখে জনগণ মনয়োধি প্রার্থনা সঙ্গীত করছে আর একটা পতাকা আঁকছে। আমি এটা অরিজিনালটা দিতে পারলাম না, কেননা ওর বাবা না বক্সে গান চালিয়েছে ওই কারণে। তো ওই জন্যই ও বলছিল যে জনগণ মনয়োধি গান করতে করতে এটা আঁকছিল। তো একটু ভুল হয়ে গেছে, মানে পতাকাটার মাঝখানে যে সাদা রঙটা হবে ওটাও বুঝতে পারছিল না। তো এই যে চেষ্টাটা করেছে এটাই আমার কাছে অনেক। তো ওই জন্য আমি ওর সাথে একটু মজা করছিলাম। আর ও বলছিল মা তুমি ভিডিও করো, আমি এটা আঁকছি। আর মুখে কন্টিনিউ জনগণ গানটা পুরোটা করছিল। তাই দেখো একাই রং করছে, কী যে করছে আমি জানি না। ও আঁকতে ভীষণ ভালোবাসে আর আঁকার প্রতি ওর প্রচুর আগ্রহ। আর ও না অনেক কিছু আঁকা না একা শিখে গেছে। ওই যে ফোনে দেখবে শর্ট ভিডিওগুলোতে সেই আঁকার প্রসেসগুলো দেখায় না কীভাবে আঁকতে হয়, সেইগুলো কিন্তু ও দেখে অনেক কিছু আঁকা শিখে গেছে। তো এই দেখো এখন দেখো রং করছে, ওপরে অরেঞ্জ আর নিচে হচ্ছে সবুজ, কিন্তু ওই পতাকাটার রংটা উল্টো করে দিয়েছে, ওপরে সবুজ দিয়ে দিয়েছে আর নিচে অরেঞ্জ দিয়ে দিয়েছে। যাই হোক এই যে চেষ্টাটা করেছে না এটাই অনেক। তো আমি ওকে বোঝাচ্ছিলাম, তার জন্য আবার নিচে রংটা ঠিক করেছে। ওপরের রংটা যেহেতু আর মোছা যাবে না ওই কারণে নিচের রংটা ঠিকঠাক করে করছিল আর হাসছিল। তারপরে এই যে বলছিলাম না আমার শরীরটা ভালো নেই, এত মাথা যন্ত্রণা করছে। সেই সরস্বতী পুজোর আগের দিন শ্যাম্পু করেছে আর শ্যাম্পু করা হয়নি, তার জন্য ভাবলাম একটু মাথায় তেল দিয়ে ভালো করে মাথাটা ভিজিয়ে স্নান করি, এতে আমার শরীরটা একটু ফ্রেশ লাগবে, ভালো লাগবে। আর আগের দিন না স্নান করিনি, শরীরটা এত ম্যাচম্যাচ করছে, আর স্নান না করলে না শরীর আরও খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে। আমার তো রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, এখন আমি মেঘনাকে স্নান করাবো, আমিও স্নান করব। কিছুটা জামা কাপড় আছে সেগুলো কাছাকাছি করে স্নান করে নেবো। চলো স্নান করে আসি। তো বন্ধুরা দেখো আজকের লাঞ্চ হচ্ছে চিকেন কষা, মিষ্টি আর ফ্রায়েড রাইস। ফ্রায়েড রাইসটা হচ্ছে মানে ভাতের চাল দিয়েই করেছি, আর মানে সব কিছু ঘরে ছিল তো ওই জন্য আজকে শনিবার, ওর বাবা যেহেতু বাড়ি থাকে শনিবারে প্রত্যেক দিন ঠিকঠাক করে খেয়ে যেতে পারে না, শনিবার দিনটাই একটু ভালো মন্দ খাওয়া হয় আমাদের। তাই যে ভাবলাম যে আজকে এই ঘরের চাল দিয়ে একটু ফ্রায়েড রাইস বানাই। আর মেঘনা না ফ্রায়েড রাইসটা তো খুব ভালোবাসে। তো এই যে আজকের মেনু সিম্পল মেনু, ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর মিষ্টি। হ্যাঁ